I am Dr. S. Mandal, BHMS Honors Consultant Homeopathic Physician. Today I want to share with you another very important, improved and follow-up case and tends to cure case of uterine fibroid. বাচ্চা থলিতে টিউমার বা ইউটেরাইন ফাইব্রয়েড বা জরায়ুতে টিউমারের একটি প্রায় ভালো হয়ে যাওয়া একটি কেস আপনাদেরকে দেখাবো যে কতটা বড় ইউটেরাইন ফাইব্রয়েড, যেটা একমাত্র অ্যালোপ্যাথিক মোড অফ ট্রিটমেন্টে অপারেশন ছাড়া যার কোনো রাস্তাই নেই, সেখানে হোমিওপ্যাথিক কনস্টিটিউশনাল ট্রিটমেন্টে কীরকমভাবে মানে ওনার দুটো প্রবলেম ছিল, সেই দুটো প্রবলেমের মধ্যে দুটোই টিউমার, একটা প্রায় কমপ্লিটলি ভালো হয়ে গেছে আর একটা একটু সাইজটা বেড়েছে, এবং সেটা কেন বেড়েছে সেটাই একটা এক্সপ্লেনেশন করব। কারণ অনেক সময় যেটা হয় যে আমরা সাকসেসফুল কেসগুলাই দেখাই, কিন্তু যে অনেক কেস থাকে যেগুলা মানে ইমপ্রুভ হচ্ছে না বা কেন হচ্ছে না তার কারণটা কিন্তু রুল আউট করা এবং সেই অনুযায়ী ট্রিটমেন্টটাকে সঠিকভাবে করাটা খুবই দরকার। তো সেই জিনিসটা আজকে দেখাবো। তো প্রথমে আসি, ইউটেরাইন ফাইব্রয়েড কি? ইউটেরাইন ফাইব্রয়েড বা বাচ্চাথলিতে টিউমার বা জরায়ুতে টিউমার একটা ইস্ট্রোজেন ডিপেন্ডেন্ট টিউমার বা হরমোন ডিপেন্ডেন্ট টিউমার। মেয়েদের ক্ষেত্রে যতদিন পিরিয়ডস চলে, মানে মেনার্কি টু মেনোপোজ, মাসিক যেখান থেকে শুরু হয় 12 থেকে 13 বছর ইন্ডিয়ান ক্লাইমেট থেকে 40 থেকে 45 বা 45 থেকে 50 এই এজ গ্রুপের মধ্যে এই টিউমারটা কিন্তু বেসিক্যালি দেখা যায়। বডিতে যতদিন ইস্ট্রোজেন বেশি থাকে ততদিনই এই টিউমারটা বেঁচে থাকে। বিশেষ করে প্রতি মাসে মাসিকের সময় যে ইস্ট্রোজেন লেভেলটা, ইস্ট্রোজেন, এলএইচ, এফএসএইচ এগুলো যখন হাই হয় তখন কিন্তু ওখান থেকে খাবার পায় এবং সাইজটা বড় হতে থাকে। আফটার মেনোপোজ যখন মাসিক বন্ধ হয়ে যায় তখন কিন্তু এই টিউমারগুলো আস্তে আস্তে ছোটো হতে শুরু করে এবং তখন বডিতে অ্যাট্রফি হয়ে সে শুকিয়ে যায়। এটা হচ্ছে নর্মাল। কিন্তু অনেক ক্ষেত্রে সাইজগুলো অনেক বড় হয়ে যায়, সেখানে অপারেশন মানে কম্পালসারি হয়ে যায়। কিন্তু সেই রকমই একটা টিউমার 95 প্রায় অনেকটাই বড়, প্রথমে তো আরও বড় ছিল, সেটা আমি দেখাবো। প্রত্যেকটা রিপোর্ট, ওনারা খুবই শিক্ষিত মানুষ এবং দুজনই সার্ভিস করেন। তো সেই জায়গা থেকে যেহেতু হেলথ কনসাস, তো ওনারা প্রত্যেক যখনই ডাক্তারের কাছে গেছে এবং নিজেরাও টাইম টু টাইম 3 মাস 6 মাস এরকম অন্তর অন্তর রিপোর্ট কিন্তু করিয়েছেন। তার সাবসিকুয়েন্ট রিপোর্ট আমি আপনাদেরকে দেখাবো। আর একটা জিনিস যেটা বলার কথা সেটা হচ্ছে যে ইউটেরাইন ফাইব্রয়েড সংক্রান্ত আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুকেও হয়তো প্রতিটা পার্ট নেই, কিন্তু ইউটিউবে ইউটেরাইন ফাইব্রয়েড বা বাচ্চাথলিতে টিউমারের উপর প্রায় 4টি ভিডিও করা আছে, পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4 করে। ওখানে গিয়ে আপনারা দেখে নিতে পারেন এবং পুরো ডিটেলস, এটা কি, কেন হয়, কি এর প্রতিকারের কারণ কি, কিভাবে ডায়াগনোসিস করব, একদম খুব সাধারণভাবে সম্পূর্ণ বাংলাতে খুব সুন্দরভাবে বোঝানো আছে। তো আমি যদি প্রথমে কি হয়েছে ওইটা একটু বোঝাই, যদি এইটা একটু দেখাই, এটা দেখেন, দিস ইজ দ্য ইউটেরাইন ফাইব্রয়েড। এটা হচ্ছে ইউটেরাইন ফাইব্রয়েডের একটা, এবং এখানে কি হচ্ছে এর যে সাইজ, এটা হচ্ছে ইউটেরাইন ফাইব্রয়েডের একটা ছবি। এটা ইউটেরাসের একটা, এটা হচ্ছে বাচ্চাথলি, এটা সার্ভিক্স, এটা ভ্যাজাইনা বাইরের দিকে চলে আসছে, এবং এটা হচ্ছে ওভারি। দিস ইজ দ্য ফ্যালোপিয়ান টিউব, যাকে বলা হয় যে নালী, যাকে বলে ফ্যালোপিয়ান টিউব। এবং এই যে টিউমারটা কোন পজিশনে হচ্ছে তার অবস্থান অনুযায়ী কিন্তু নাম হয়। এইটা যদি হয় বাইরের দিকে ইন দ্য সেরাস লেয়ার, আমরা জানি যে 4টে লেয়ার থাকে, সেরাস, মিউকোজ, মাস্কুলার, প্রথমে থাকে সবার বাইরে সেটা সেরাস লেয়ার, তারপরে মাস্কুলার লেয়ার, তারপর মিউকাস। এই যে 4টে লেয়ার, এই লেয়ারের কোথায় হচ্ছে সেই অনুযায়ী এর নামকরণ হয়। যেমন এখানে ইন্ট্রামিউরাল মাসেলসের মধ্যে হচ্ছে, দ্যাট ইজ কল ইন্ট্রামিউরাল। এটা হচ্ছে সেরাস লেয়ার একদম বাইরে, দ্যাট ইজ কল সাবসেরোজাল। তারপরে এটা হচ্ছে সাব মিউকোজাল, এবং দিস ইজ দ্য পেডাঙ্কুলেটেড, মানে পেডাঙ্কেল, একটা কোনো কিছু যেমন বাইরে আটকে আছে, কোনো কিছু একটা বাইরে আটকে আছে, ঝুলে আছে, ঠিক এইটা যদি দেখে মাউসটা ঠিক এইরকমভাবে যদি ঝুলে থাকে, দ্যাট ইজ কল পেডাঙ্কুলেটেড, এরকম পেডাঙ্কুলেটেড। তো আজকে যে কেসটা নিয়ে ডিসকাশন করব সেই কেসটাতে দু ধরনের, ঠিক এই সাবসেরোজাল টাইপে এখানে একটা বাইরের দিকে একটা বড় টিউমার ছিল, এবং আরেকটা ছিল যেটা হচ্ছে ঠিক ফান্ডাস অফ দ্য ইউটেরাসের রাইট কর্ণতে, এখানে এই জায়গাটাতে একটা টিউমার ছিল। এই সাইজটা একটু বড় হয়েছে, আর এই যেটা এটা প্রায় কমপ্লিটলি কিওর হয়ে গেছে। তো সেই জিনিসটা আমি দেখাবো। আরেকটা ছবি একটুখানি দেখাচ্ছি, একটু জাস্ট মিনিট। এই যে এই জায়গাটা যদি দেখাই, এই ছবিটা যদি দেখাই, এখানে এটা তো মিডিলে দেখাচ্ছে ফান্ডাসের, এটা কিন্তু একটা সাইডে ছিল, এটা একটা সাইডে ছিল।
তো এই দুটো বড় বড় মানে একটা বড় ছিল একটা ছোট ছিল, সেই টিউমারটা কীরকমভাবে কনস্টিটিউশনাল মেডিসিনে ইমপ্রুভ করেছে সেটা আমি দেখাচ্ছি, 1 মিনিট।